পঞ্চায়েত এলাকাতে সার্বিকভাবে উন্নয়ন করবার লক্ষ্য নিয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ কুমার মজুমদার, কৃষি বিপণন প্রতিমন্ত্রী ও বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না, শিলিগুড়ি মেয়র গৌতম দেব, দার্জিলিং জেলার জেলা শাসক প্রীতি গোয়েল, দার্জিলিং মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিগণ। বৈঠকে বিভিন্ন পঞ্চায়েত বিভাগের উন্নয়নমূলক কাজ, কৃষির অগ্রগতি এবং গ্রামীণ পরিকাঠামো শক্তিশালী করার বিষয় নিয়ে আলোচনা হয়। সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে সরাসরি মত বিনিময়ের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয় কিভাবে অঞ্চলের সার্বিক উন্নয়ন ও আরও কার্যকরভাবে বাস্তবায়িত করা যেতে পারে। এবং ডেফিনেটলি পরিষেবা প্রদানের ক্ষেত্রে একদম মানুষের সঙ্গে ডাইরেক্ট কাছে কাজ করে। যেহেতু 2026-এর নির্বাচনটাও সামনে, আমার যেটা বলছো, এই যে উত্তরবঙ্গে প্রচুর পরিষেবা আপনারা মানুষকে দিচ্ছেন, কিন্তু ভোট বাক্সে তার রিফ্লেকশন শাসক দল পাচ্ছেন। শুনুন, আজকের পর্যালোচনা একটু এগিয়ে বসবেন, নাহলে সাউন্ডগুলো আসবে না। আজকের পর্যালোচনা সভা হচ্ছে আমরা যে পরিষেবা দিই, মানুষের সঙ্গে থাকি, পুরো গ্রাম উন্নয়নের যে কর্মকাণ্ড তা গ্রামীণ এবং আধা সামরিক এলাকায়, যা আগে গ্রাম অঞ্চল ছিল এখন প্রায় শহর অঞ্চল হয়ে যাচ্ছে, এগুলো পেরি আরবান এরিয়া বলা হয়, সব জায়গায় আমরা পরিষেবা দিই, বহু পরিষেবা। এবং আজকে জানেন অন্যায়ভাবে 21 সালের পর থেকে যে লাগাতার অবিচার এবং নিয়ম বিরুদ্ধভাবে পশ্চিমবঙ্গকে বঞ্চনা করা সত্ত্বেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী গ্রামীণ মানুষদের স্বার্থে প্রায় সবকটি প্রকল্পই এখন রাজ্য সরকারের তহবিল থেকে চালানো হচ্ছে।